আজকের ভিডিওর প্রত্যেকটা কোশ্চিন ইম্পর্ট্যান্ট এবং এই প্রত্যেকটা কোশ্চিন তোমাদের কোনো না কোনো এক্সামে এসেছে। কাজেই আজকে কিন্তু একটা কোশ্চিনও মিস করবে না। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করো, তাহলে অনেক উপকার পাবে। প্রথম কোশ্চিনটা দেখো যে প্লেগ মহামারীর মূল কারণ কি, অর্থাৎ এই প্লেগ রোগটা কে ছড়ায়। এবং তোমরা পাশে দেখতে পাচ্ছ যে এটা কিন্তু অলরেডি পরীক্ষায় এসেছে। এটির উত্তর হচ্ছে অপশন বি, ইঁদুর। আনন্দমঠের লেখক কে? আনন্দমঠের লেখক অপশন এ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভারতীয় সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? ভারতীয় সংবিধান সভার প্রথম সভাপতি ছিলেন সচ্চিদানন্দ সিনহা। মনে রাখবে, তিনি কিন্তু অস্থায়ী সভাপতি ছিলেন এবং তারপরেই ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্থায়ী সভাপতি হয়েছিলেন। কাজে এখানে যেহেতু প্রথম বলেছে, সেই কারণে কিন্তু সচ্চিদানন্দ সিনহা হলো। যদি অস্থায়ী বলতো তখনও কিন্তু সচ্চিদানন্দ সিনহা হতো, কিন্তু যদি স্থায়ী বলতো তখন কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ হতো। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। দিল্লির সিংহাসনে বসা প্রথম মহিলা শাসক কে ছিলেন? দিল্লির সিংহাসনে বসা প্রথম মহিলা শাসক ছিলেন অপশন সি, রাজিয়া সুলতান। মনে রাখবে, এখানে সুলতানা হয়ে গেছে, সুলতানা এটা ভুল একটা শব্দ, সুলতান, রাজিয়া সুলতান। ভারতের প্রথম বিচারপতিকে নিযুক্ত করেন, অর্থাৎ একটু ভুল বললাম, ভারতের প্রধান বিচারপতিকে কে নিযুক্ত করেন? ভারতের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন অপশন এ, রাষ্ট্রপতি। মনে রাখবে, ভারতে যে সমস্ত বড় বড় পদগুলি রয়েছে তার বেশিরভাগটাই 99% রাষ্ট্রপতি নিয়োগ করে থাকে। প্রজ্ঞান, প্রজ্ঞান কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? এবং দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিগত বছরে বা সম্প্রতি যে এক্সামগুলি হয়েছে সেখানেও এসছে, তো তুমি কিন্তু একটাও মিস করো না। এবং আমি এই টপিকের ওপরে কিন্তু অনেক ভিডিও অলরেডি দিয়েছি, তোমরা কিন্তু ধীরে ধীরে ভিডিওগুলো কমপ্লিট করো, কারণ সেগুলো কিন্তু কোনো প্র্যাকটিস সেট নয়, সেগুলো কিন্তু পরীক্ষায় আসা কোশ্চেন। তো প্রজ্ঞান কোন বিষয়ের সঙ্গে যুক্ত? অপশন বি, মহাকাশ বিজ্ঞানের সঙ্গে যুক্ত। 7 নম্বর কোশ্চিন, পোলিও রোগের কারণ কি? পোলিও রোগের কারণ হচ্ছে অপশন বি, ভাইরাস। কোন এক্সামে আসেনি এই কোশ্চিনটি? প্রায় প্রত্যেকটা এক্সামে এসছে। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এর লেখক কে? এর লেখক অপশন বি, মহাত্মা গান্ধী। আমি যেখানে বসে ভিডিওটা করছি তার পাশে পুজো হচ্ছে, কাজেই ঢাকের আওয়াজ আসছে, তোমরা একটু ম্যানেজ করে নিও বিষয়টাকে। আলমগীর নামে কে পরিচিত ছিলেন? আলমগীর নামে পরিচিত ছিলেন অপশন এ, ঔরঙ্গজেব। স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন অপশন সি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটিকার? এই উক্তিটি করেছেন অপশন বি, বাল গঙ্গাধর তিলক। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, না ভালো লাগলে লাইক দিতে বলবো না, ডিসলাইক দিও, যে কোনো একটা দিও। আর যদি কোনো রকম মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। 12 নম্বর, ডক্টর মেঘনাথ সাহা ছিলেন একজন প্রখ্যাত অপশন বি, পদার্থবিদ। 13 নম্বর কোশ্চেনটি দেখো, শশাঙ্ক কোন অঞ্চলের রাজা ছিলেন? মনে রাখবে, শশাঙ্ক আমাদের গৌড় এই যে অঞ্চল ছিল এই অঞ্চলের রাজা ছিলেন। আচার্য জগদীশচন্দ্র বসু ছিলেন একজন বিখ্যাত কি? বিখ্যাত কবি? না, বিখ্যাত বিজ্ঞানী। যদিও তার কবিসত্তা ছিল, কিন্তু তিনি আদতে বিজ্ঞানী হিসেবেই সমাধিক পরিচিত হয়েছিলেন, বিজ্ঞানী। তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল 1191 খ্রিস্টাব্দে, মনে রাখবে। সে সঙ্গে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল তার ঠিক পরের বছর 1192 সালে। তারপরের কোশ্চেনটা দেখো, তোমাদের এই সিরিজটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। এবং টপিক ওয়াইজও কিন্তু ধীরে ধীরে ক্লাস আসবে, ইংরেজির ক্লাস আসবে, একে একে আমি সব আনার চেষ্টা করছি। আকবরনামার রচয়িতাকে? আকবরনামার রচয়িতা অপশন সি, আবুল ফজল। উদ্ভিদ খাদ্য উৎপাদন করে কোন প্রক্রিয়ার মাধ্যমে? উদ্ভিদে যে খাদ্য তৈরি করার যে প্রক্রিয়া সেটি হচ্ছে অপশন এ, সালোক সংশ্লেষ। এলাহাবাদ প্রশস্তি কার সঙ্গে যুক্ত? 18 নম্বর কোশ্চিন, এলাহাবাদ প্রশস্তি তোমরা জানো সমুদ্রগুপ্তের সঙ্গে যুক্ত এবং এটি লিখেছিলেন হরি সেন। এলাহাবাদ প্রশস্তি কার লেখা? হরি সেনের লেখা। কার সম্বন্ধে? সমুদ্রগুপ্তের সম্বন্ধে। 19 নম্বর কোশ্চেনটি দেখো, জলে কোন দুটি রাসায়নিক মৌল রয়েছে? এটির উত্তর হচ্ছে অপশন বি, হাইড্রোজেন
ও অক্সিজেন। এবং সংকেতটাকে ভাঙলেও আমরা এর উত্তরটা অতি সহজেই পেয়ে যাব। H2O, H2 দিয়ে ডিনোট করছে হাইড্রোজেনকে এবং ও দিয়ে ডিনোট করছে অক্সিজেনকে। পারাদ্বীপ বন্দর কোথায় অবস্থিত? পারাদ্বীপ বন্দর এটি অবস্থিত অপশন সি, উড়িষ্যাতে। মনে রাখবে, বঙ্গোপসাগরের উপকূলে এই বন্দরটি গড়ে উঠেছে। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় কত সালে? ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় কত সালে? এইটা তুমি 21 নম্বর দিয়ে কমেন্ট করবে। এখনই করো, কারণ পরেও আমি আরও একটি কোশ্চিন তোমাদের জন্য রেখেছি, সেটাকেও কমেন্ট করতে হবে, নাহলে হারিয়ে যাবে। তুমি এখনই করো, 21 নম্বর দিয়ে কমেন্ট করো। ব্রিক্স, BRICS, এটি কি? মনে রাখবে, এটি একটি উত্তর হচ্ছে রাষ্ট্রসমূহের গোষ্ঠী। হ্যাঁ, এটি একটি রাষ্ট্রসমূহের গোষ্ঠী। এবং অতিরিক্ত তথ্য দেখো আমি দিয়ে দিয়েছি। ব্রিক্সের যে ফুল ফর্ম, বি দিয়ে ব্রাজিল, আর দিয়ে রাশিয়া, আই দিয়ে ইন্ডিয়া এবং সি দিয়ে সাউথ আফ্রিকা, সেই সঙ্গে CS দিয়ে সাউথ আফ্রিকা, সি দিয়ে চায়না, হ্যাঁ, এস দিয়ে সাউথ আফ্রিকা মনে রাখবে। বি দিয়ে ব্রাজিল, আর দিয়ে রাশিয়া, আই দিয়ে ইন্ডিয়া, সি দিয়ে চায়না এবং এস দিয়ে সাউথ আফ্রিকা। তোমাদের হয়তো কোনো একটা লেটার উঠিয়ে বললো যে এটার ফুল ফর্ম কি, ব্রিক্সের আর এর মানে কি, তখন তোমাদের রাশিয়া করতে হবে। ব্রিক্সের এস এর মানে কি, তখন তোমাদের সাউথ আফ্রিকা করতে হবে। কাজেই গোটাটাকে মনে রাখবে। এই কোশ্চেনটা তোমাদের ICDS এর বিগত বছরেও এসেছিল। পলাশির যুদ্ধে প্রধান যে প্রতিদ্বন্দ্বী ছিল, অর্থাৎ কার কার মধ্যে যুদ্ধটি হয়েছিল, এটির উত্তর করবে অপশন বি, সিরাজউদ্দৌলা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দিক থেকে ছিল রবার্ট ক্লাইভ। সিপাই বিদ্রোহ সর্বপ্রথম কোথায় শুরু হয়? মনে রাখবে, এখানে অপশন অনুযায়ী অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ব্যারাকপুর। 25 নম্বর কোশ্চিন, ফা হিয়েন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? ফা হিয়েন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? অপশন বি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যাকে আমরা বিক্রমাদিত্য নামেও জেনে থাকি। এই কোশ্চিনটা কিন্তু 2023-24 সাল নাগাদ যে তোমাদের ICDS এক্সাম হয়েছিল, সেখানেও জিজ্ঞেস করেছিল যে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে আমরা কি নামে জানি, বা বিক্রমাদিত্য নামে কে পরিচিত? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 26 নম্বর কোশ্চিন, ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থা কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে সাংবিধানিক মর্যাদা পায়? এটা তোমরা মনে রাখবে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই পঞ্চায়েত রাজ ব্যবস্থাকে সাংবিধানিক, মানে এক কথায় সংশোধনীর মাধ্যমে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়। 27 নম্বর কোশ্চিনটি দেখো, ভিটামিন সি কোন খাদ্যদ্রব্যে পাওয়া যায়? ভিটামিন সি তোমরা জানো, এই কোশ্চিনটা তোমাদের ICDS এক্সামেও এসছে। অপশন এ, পাতিলেবু, অর্থাৎ যে সাইট্রাস জাতীয় যে ফলগুলি রয়েছে, সেই ফলে এই ভিটামিন সি পাওয়া যায়, মনে রাখবে। 28 নম্বর কোশ্চিন, বাদুড় রাতে পথ নির্দেশ করে কোনটির সাহায্যে? বাদুড় রাতে পথ নির্দেশ করে, তোমরা মনে রাখবে, প্রতিধ্বনির মাধ্যমে। বাদুড় কিন্তু একটি স্তন্যপায়ী প্রাণী, এটাও তোমরা মনে রাখবে। ভারতীয় প্রজাতন্ত্র ঘোষণা করা হয় কত সালে? ভারতবর্ষ যে প্রজাতন্ত্র হচ্ছে, সেটা কত সালে ঘোষণা করা হচ্ছে? সেটা ঘোষণা করা হচ্ছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1950 সালে আমাদের ভারতবর্ষ প্রজাতন্ত্র হচ্ছে। 30 নম্বর কোশ্চিনটা দেখো, ভারতের সংবিধান কোন তারিখে গৃহীত হয়? ভারতের সংবিধান গৃহীত হয় অপশন বি, 26শে নভেম্বর 1949 সালে এবং কার্যকর হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে। তো এই দুটোর মধ্যে অনেকের মধ্যেই একটা কনফিউশন থাকে, তো তুমি এখান থেকে ক্লিয়ার করার চেষ্টা করো যে 26শে নভেম্বর 1949 সালে আমরা জাস্ট সেটাকে গ্রহণ করছি, কিন্তু কার্যকর করছি 26শে জানুয়ারি 1950 থেকে, অর্থাৎ কার্যকরটা তার পরের বছর হচ্ছে। 31 নম্বর কোশ্চিনটা দেখো, রাজ্যসভার অধ্যক্ষ কে? রাজ্যসভার অধ্যক্ষ, এটা মনে রাখবে, অপশন এ, ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভার অধ্যক্ষ। 32 নম্বর কোশ্চিনটি দেখো, কর্নিয়া দেহের কোন অংশে অবস্থিত? এটির উত্তর হচ্ছে অপশন বি, চোখে অবস্থিত। এবং আমরা যে চোখদান করে থাকি না, বলি না যে চোখদান, তো চোখদানের ক্ষেত্রেও কিন্তু এই কর্নিয়াটাকেই নেওয়া হয়। ক্যাকটাস প্রধানত কোন ভৌগোলিক অঞ্চলে দেখা যায়? মনে রাখবে, ক্যাকটাস কিন্তু মরুভূমিতে দেখা যায়, মেরু অঞ্চলে না কিন্তু, মনে রাখবে। মেরু অঞ্চল বলতে বোঝায়
বরফের রাজ্য, বরফের যে অঞ্চলটা সেটাই হচ্ছে মেরু রাজ্য, এবং মরুভূমি হচ্ছে, তুমি জানো সেটা। গাজর কোন ভিটামিনের জন্য সমৃদ্ধ? এটির উত্তর হচ্ছে অপশন এ, গাজরে ভিটামিন এ থাকে। ৩৫ নম্বর কোশ্চিন, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল অপশন বি 1526 সালে। এই কোশ্চিনটা তোমাদের আইসিডিএস বিগত বছরেও এসেছে। এই কোশ্চিনটাও তোমাদের এসেছে, মানবদেহে মোট অস্থির সংখ্যা কত? এটির উত্তর করবে অপশন সি, 206টি। সাধারণ লবণের রাসায়নিক নাম কি? এই কোশ্চিনটাও তোমাদের এসেছে। সাধারণ লবণের রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আইসিডিএস মানে যে শুধু আইসিডিএসের কোশ্চেনই তোমাদের আসবে এমনটা কিন্তু নয়, কারণ সিলেবাস প্রায় সব এক্সামেরই সেম। তোমাদের হয়তো খানিকটা কিছু এক্সট্রা রয়েছে, যেটা পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সচেতনতা, এই টপিকগুলো তোমাদের শুধু আইসিডিএস স্পেশাল। বাদবাকি কিন্তু যে তোমার ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, জিকে, জিএস, এই সমস্ত কিছু কিন্তু প্রায় প্রত্যেকটা এক্সামেই সেম থাকে। কাজেই অন্যান্য এক্সাম, পিএসসি প্যাটার্নে যে এক্সামগুলো হয় সেই কোশ্চেনগুলোকেও কিন্তু তোমাদের অবশ্যই দেখতে হবে। আমি কিন্তু তোমাদের পিএসসি প্যাটার্নের কোশ্চেনগুলি করাচ্ছি। মিনামাটা রোগের প্রধান কারণ কি? মনে রাখবে, মিনামাটা রোগের প্রধান কারণই হচ্ছে পারদের দূষণ। কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন? কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন অপশন বি দিব্য, অপশন বি দিব্য। 40 নম্বর কোশ্চিন, আমরা প্রায় ভিডিওর শেষে চলে এসেছি, আর 10টা বিগত বছরের কোশ্চিন দেখে নেব। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, এটা তোমরা সকলে জানো, অপশন বি 5ই জুন। তোমাদের জন্য একটা কিন্তু হোমওয়ার্কের কোশ্চিন আছে, অবশ্যই উত্তর দেবে। 41 নম্বর কোশ্চিন, রানীগঞ্জে কোন খনিজ পদার্থ পাওয়া যায়? এটির উত্তর করবে অপশন সি, কয়লা। বিশ্ব উষ্ণায়নের জন্য প্রধানত কোন গ্যাস দায়ী? বিশ্ব উষ্ণায়নের জন্য প্রধানত দায়ী যে গ্যাসটি হলো সেটি হচ্ছে অপশন বি, কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ CO2। 43 নম্বর কোশ্চিন, আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন একজন বিখ্যাত কি? তিনি ছিলেন একজন বিখ্যাত অপশন বি রসায়নবিদ, মনে রাখবে। 44 নম্বর কোশ্চেনটি দেখো, দার্জিলিং জেলা প্রধানত কোনটির জন্য বিখ্যাত? হ্যাঁ, এই কোশ্চেনটাই এসেছিল, ইজি কিন্তু কোশ্চেনটা ইম্পর্টেন্ট, চা। 45 নম্বর কোশ্চেনটি দেখো, ভারতের চিকিৎসক দিবস অর্থাৎ ডক্টরস ডে কবে পালন করা হয়? মনে রাখবে, এটির উত্তর হচ্ছে অপশন সি, 1 জুলাই। ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিনে ভারতবর্ষে ডাক্তার দিবস পালন করা হয়। 46 নম্বর কোশ্চেনটি দেখো, দুধ কোন খাদ্যগুণে বিশেষভাবে সমৃদ্ধ? এখানে অপশনগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে দুধে ভিটামিন সি থাকেই না, ক্যালসিয়াম থাকে, তো উত্তরটা হচ্ছে ক্যালসিয়াম। নিচের কোনটি একটি রক্তের গ্রুপ? এখানে যে MNOP রয়েছে, এই চারটির মধ্যে কোনটি একটি রক্তের গ্রুপ? এটির উত্তর হচ্ছে অপশন সি, ও গ্রুপ। তোমরা জানো এটা সকলেই। 48 নম্বর কোশ্চেনটি দেখো, ভারতীয় সংবিধানের জনক হিসেবে কাকে পরিচিত করা হয়? এটির উত্তর তোমরা প্রত্যেকে জানো, এবং এটা তোমাদের আইসিডিএস বিগত বছরেও এসেছে, অপশন সি, ডক্টর BR আম্বেদকর। 49 নম্বর কোশ্চিন, মহাবলীপুরমের রথ মন্দির, এটা শরৎ হয়ে গেছে, তোমরা রথ করবে। রথ মন্দিরের নির্মাতা কোন বংশ? এটির উত্তর করবে, এটা আমি আগেও করিয়েছি ভিডিওতে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পল্লব বংশ। আর আজকের ভিডিওর লাস্ট কোশ্চিন, এই কোশ্চিনটা তোমার জন্য, তুমি কমেন্ট করবে। এর আগে একটা করলাম, এখন একটা করলাম, পরপর দুটো নাম্বার দিয়ে অবশ্যই কমেন্ট করবে, এবং এভাবেই ব্যাক টু ব্যাক ভিডিও আসবে। যে প্রশ্নগুলি তোমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, এক কথায় যে টাইপের প্রশ্ন ইম্পর্টেন্ট, সেই টাইপের প্রশ্নগুলো একে একে আনছি, এবং অনেক অলরেডি করা হয়ে গেছে। তোমরা চাইলে ভিডিওর পেজে গিয়ে, চ্যানেলের পেজে গিয়ে সেই ভিডিওগুলি একবার দেখে আসতে পারো। তো এভাবেই কন্টিনিউ পড়া কিন্তু থামালে হবে না, প্রত্যেক দিন অল্প অল্প করে পড়ে যেতে হবে, এবং নোটিফিকেশন দ্রুত আসবে, আমরা আশাবাদী। ধন্যবাদ সবাইকে।